গুড আফটারনুন বন্ধুরা, কফি করলাম। শাশুড়ি বললো একটু কফি করার কথা বললো, করলাম। ছেলেকেও দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। খেয়ে চা এই যে করে রেখেছিলাম, ও খেলো, খেয়ে স্নান করতে গেল। শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, এটা আমার কাপ, পাশেরটা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে বেলা 2টো। কফি করলাম, এত ঠান্ডা লাগছে। শাশুড়ি মা একটু কফি বা চা কিছু করবি, আমি ও আসছে, ফিরছে, একটু কফি করলাম, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। আর আমারটা নিয়েছে, আর ছেলে 1টার সময় খেলো। ভাতটা করলাম, আর তরকারিপাতিগুলো সকালবেলা তোমাদের বলেছিলাম কী হয়েছে, কালকে হয়েছে, মানে করে রাখা আছে। ওইটাই আজকে উঠে গেল, কারণ কালকে হবে না। কালকে আমার ছেলের বার্থডে, 1 জানুয়ারি ওর বার্থডে। ওই জন্য কালকে সব অন্য রান্নাবান্না হবে। কালকেরটা কালকে শেয়ার করব। আর 31 ডিসেম্বর রাত্রি সন্ধেবেলা আমার ননদার 2 ভাগ্নি আসে। ওরা আজকে আসবে, 2 তারিখে বাড়ি যাবে। ওরা আসবে রাতেতেও, কী হবে সেটা পরে শেয়ার করব, এখন নয়। কফি করলাম, পরে আবার আসবো। ওরা আসুক, তারপর ভিডিও করবো আবার। এই যে আমার ছেলে খেতে বসেছে। ওর অফিস আছে আজকে, ওকে একটু অফিসে বসতে হবে। মানে তো এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, ও অফিসে বসবে। এখন তাড়াতাড়ি জন্য খেয়ে নিচ্ছে। ডিম ভাজাটা ওই করেছে। আমার ছেলে আজকে কলেজে বানাবে সেই মার, হ্যাঁ ফলস, ওটা তো ফলস ছিল, এটা তো ফলস নয়, এটা একদম রিয়েল হচ্ছে। আজ আমার ছেলে ডিমের টেবিল করবে, তোমাদের বলেছিলাম কিছু একটা বানাবে, কী সারপ্রাইজটা বলেছিলাম। আর ডিমের টেবিল করবে, তার প্রিপারেশন চলছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে। এগুলো ফটোগুলো আগে দিয়ে দিয়েছি, তোমাদের ভিডিও আসছে, দেখো। পেঁয়াজ ভাজা চলছে, কিন্তু এখানে চিমনির আওয়াজটা আসবে, পরে ভয়েস দিয়ে দেবো। মুম্বাই বালি, ও পেঁয়াজ ভাজাটা পরে আসছে। ডিমটা সিদ্ধ করে রাখা হলো, একটা স্টিম দিয়ে রাখলাম। এবার ঠান্ডা হবে, তারপর ডিমটা ছাড়িয়ে নিয়ে কাটতে হবে। ধনে পাতা কাটলো, আমি ওই কেটে রাখলো, হয়ে যাবে। এবার আলু হবে, আলু দেবে, আলুর পুরটা বানানো চলছে। তুললাম আবার, এখানেতে পেঁয়াজটা রেডি হয়ে গেল। এবারে আলুগুলো মেখে দিয়ে দেবো। আরেকটু হবে, এবারে মশলা দিয়ে দেবো। আচ্ছা, কাশ্মীরি মির্চটা এটা নয় না, আলাদা আছে। আগে এগুলো দিয়ে, আগে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা, খুব সামান্য, ঠিক যাবে না। এটা তো জাস্ট টেস্টের জন্য দেওয়া। এবার দেবো কাশ্মীরি মির্চটা, এবার দেওয়া হলো কাশ্মীরি মির্চটা।
কাশ্মীর মিষ্টি এভারেস্ট। এবারে দিলাম সানরাইজের শাহি গরম মশলা দিয়ে এই যে রেডি হচ্ছে। এবার আলু দেবেন না, কম হবে না। এবার আলুটা দিতে হবে। আলুগুলোকে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে, ভালো করে মেশাতে হবে। গড়ার টাইম ও পুরোটাই রেডি করে রাখছে। এবার গড়ার টাইমটাতে পুরো রেডি করে রাখছে। গড়ার টাইমটাতে আমার ছোটো ভাগ্নিটা আসবে, ও একটু হেল্প করবে ওকে। ওই সময়টাতে ও একটু হেল্প করবে, তখন আমি ওদিকে থাকবো। এই টাইমটা আমি ওর সাথে রইলাম। আলুটাকে এরকম স্ম্যাশ করে দিয়ে গেছে। এবার আমাকে নাড়াতে বলে একটু ল্যাপটপটা দেখতে গেছে। তো মাখাই ভালো করে। হ্যাঁ, নুন চিনিটা ভালো করে টেস্ট করে নেবে। চিনি কিন্তু আমি দিব না। সেটা একটুখানি এবার হাত তোল, ছোট দাঁড়া দেখানোর জন্য একটুখানি করে। আলুটাকে পুরো সমস্ত মশলার সাথে মেশানো হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে, ওর স্ম্যাশ করা হয়ে গেছে। আলুটা সমস্ত কিছু করে রেডি করে নিয়ে গ্যাসটা আরেকবার জ্বেলেছে। ওটা রেডি, ওটা টেস্টি হয়ে হয়েছে। আমার এই ভাজা মশলাটা ওকে দিলাম, এটাও দিয়েছে। এটাতে 7 রকম জিনিস দিয়ে আমি বানিয়ে রেখেছি। এই ভিডিও অনেক আগে দেয়া আছে চ্যানেলে। এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার ফিরবো, পরে দেখাবো। এরপর ডিম তো সিদ্ধ হয়ে গেছে, শুধু ছাড়াবে আর হাফ করবে, করে তার সঙ্গে পুরটা দিয়ে বানানো হবে। দ্বিতীয়বার, হ্যাঁ পরের বার আসছি, পরে আবার এটা দেখাবো। প্রথম পর্যায়ে কাজ শেষ হয়ে গেল, পুর তৈরি করা। এখনও বাকি আছে ধনেপাতা দেয়া। ওই আলুটা আর একটুখানি একটু শুকনো হবে, আর একটু শুকনো হবে, হওয়ার পর তবে ধনেপাতাটা দিয়ে দেবে। মুম্বাই গিয়ে এসব করে করে শিখে গেছে, এসে এখন আমাদের করে খাওয়াচ্ছে। তবে একা একা বানাবে, ওর সাথে একটু কেউ না থাকলে হয়, ভালো লাগে নাকি? আমি আছি, ভিডিও করে দিচ্ছি, আর আমি আছি, আর মামা আছে ওর সাথে। এটা ভালো ভিডিও হবে, উপর থেকে ফেলবো। শুধু উপর থেকে ফেলছি দেখো না, শুধু উপরে এটার উপরে দেখাও, একদম উপর থেকে, একটু উপর থেকে। হ্যাঁ, শুধু উপরে থেকে ধনেপাতা পড়বে, খালি দেখবে কিভাবে পড়বে সেটা দেখে দেবে না। লাইটটা তো কম হচ্ছে, ফ্ল্যাশটা মারবে। চলে গেল ধনেপাতা। চাপা দেওয়ার কিছু আছে? হ্যাঁ, ধনেপাতা তো দেওয়া হয়ে গেছিলো, দেখিয়েছি। এবার সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ওগুলো কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে একটু আর একটু বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে, আর ডোটা তৈরি করতেও সুবিধা হবে। ওই ডিমের সাথে পুরটাকে দিয়ে যে বানানো হবে না, ওটার সুবিধা হবে। বেশ, আসল কাজ রেডি হয়ে গেছে। পুরটা, ডিমের টেবিলের পুর রেডি। এইবারে হচ্ছে পরের কাজ, প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেল, পুর তৈরি করা।
পুরো একটা লালচে কালার হলে ভালো ছিল। পুরো রেডি হয়ে গেল। এইবারে ফটোগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুবই টেস্টি হয়েছে, একটু করে টেস্ট করে দেখে নেওয়া হয়েছে। খুব টেস্টি হয়েছে, আর সত্যি চপটা দারুণ তৈরি হয়েছিল। ডিমের টেবিলটা দারুণ হয়েছিল, আলুর চপগুলোও ভালো হয়েছিল। কাজ করছিলাম, এই সময় এবার কাজ চালু হলো। এরকমই হয়, কে অল্প অল্প করে নিয়ে তারপরে বাড়াতে থাকে। আরে একটা পার্ট আমি সেজে গুজে এসছি আজকে, এই জন্য ভিকরির মতো না ওঠে মুখটা। এখানে ব্লাডিং হবে। ঠিক আছে, এরকম হলো। এটা রাখা থাক। এবার যাবে আমার ছেলে আবার লেগে পড়েছে পুরতে। তারপর পুরতে আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি পুরোটাই। এইবারে চলছে এখন ডিমের সঙ্গে। এটা এরকম করে কর, ডিমটাকে হাফ করে করে নেওয়া এবার হয়েছে। এই হাতেতে ডিম তখন সেদ্ধ হয়েছে দেখিয়েছি। দিয়ে উল্টো করে বসিয়ে এবারে হচ্ছে ইয়া তুই ছাড়ছে না, এই কি করেছিস? ছেড়ে গেল। এই মা বলছে রাত্রে চাউমিন করতে, চাউমিন ও, তোকে তো তুলছি, তোকে তুলবো না। লম্বা লম্বা করে, গোল করে না, সাইডে করে না। না, এটা মশা কামড়াচ্ছে, জলদি করো। এই আমার ছোট ভাগ্নি, ও আর আমার ছেলে দুজনে মিলে এখন গড়ছে, আর আমি তো যথারীতি ক্যামেরা করছি। তুমি হাত ছড়া এবার, ওইখানে ওখানে রাখ, হয়ে গেলে। আচ্ছা, আজ বছরের শেষ দিন, আজ বছরের শেষ দিন। কি আছে, এখনো চলছে। 14টা ইচ টু 14টা হবে। কিছু না করতে পারলে চপের দোকান দেবো। সবই খুলবো। লাস্টে, হ্যাঁ লাস্টে মানে গাটা স্মুথ করে দেওয়া। ও বাবা, তো ডিমেরই ছাল নেই রে। ওটা ইনফিনিটি হয়ে গেছে। হয়ে গেল। না, আমি উল্টো বসাচ্ছি, দেখো তাই তো আমি ভাবছি এতক্ষণ ওইদিক না, না ওটা ওইদিকই হবে। এদিক থেকেও আর একটা কোট মারবে, তো এদিক থেকেও একটা দিতে হবে। এর থেকে দিতে হবে আগে, এটা দেখি কতখানি যাচ্ছে, তারপর বাকি যদি পুর থাকে তাহলে বলবি যে আলুর চপ হয়ে যাবে। ওইটা এই মাত্র বললো। অলরেডি প্ল্যান করা হয়ে গেছে। অনেকখানি লাগবে। থাক, ভালো তো, থাকলে তো ভালো। এই ডিমটাতে যাবে আর একটু, এই গাটাতে। কে করেছিস রে এটা? দেখ ডিম বেরিয়ে আছে পুরো। আমি যেগুলো করছি আমার সেগুলো অসমান হচ্ছে, তোর যেগুলো হচ্ছে সেগুলো সমান হচ্ছে, মানে এইটা সান করেছিস। কর ওটা, এটা বোধহয় প্রথম আমি ওটা ঠিক কর, ঠিক কর ওটা। না, এই যে হাতে করে তুলছিস না, এটাতে গা থেকে বেরিয়ে যাচ্ছে। দিয়ে আর একটু দিয়ে ওটাকে আরেকবার কোট কর। অত চিন্তা ভাবনা করলে হয় না। আমি আর ভাবলাম যে ও কোনো গান শুরু করছে বোধহয়। ও আমি মারাঠি ভাষাও বলে। মাটি ভাষা কথা বলতাম। তুই তো তখন বলছিলিস, আমি আবার সেখান থেকে হিন্দি করে দিয়েছি। আরে মারাঠি হিন্দি একই ভাষা। হ্যাঁ, অনেকটা টানটা আলাদা হয়, যেটা- ছু ছা এইসব পুরো আলাদা আলাদা। যে যারা যারা কথা বলছে এখন বেশ সুন্দর, এই রে গা থেকে এটা সরাতো, সুন্দর দেখে একটা চুল। কাল থেকে। এই না, বাদ দে, ছাড়, বলবো না। এর উপর গড়ে রেখে দেবো চপের মতো আকৃতি দিয়ে।
বেসনে খুলে দিয়ে দেখতে হবে। একদম বেসনে না, বেসন না, এই দিয়েই করে দেবো। এই দিয়েই হবে। কি শেপটা দেবো, কি গোল? গোল 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 করে করে চেপে দে। চেপে চেপে হ্যাঁ, একদম। যেরাম করি আমরা। চ মাছের দোকানে নিয়ে যাও। মাসি বেসন দিয়ে হ্যাঁ ভেজে দেবে। আমি 10 টাকা দিচ্ছি। একটু ভেজেতে দাও। বানাবো করে। এ হয়তো দাঁড়া, আমার হাতে বিভৎস ধরনের চপের আগুন লেগে গেছে। এখানে এরা আলুর চপও বানাচ্ছে। যা আছে বানিয়ে ফেল। এটাকে দুভাগ করে নি। কাটি দাও। রাখ রাখ রাখ। দা ব্যাস হয়ে গেছে। লম্বা লম্বা করে ছবি তুলছো, লম্বা লম্বা করে। নাহলে মন দিয়ে তোড়তে গেল। এদিকে নাহলে আমার ঘেটে যাবে। আম্মা বলছি, মামা ওই ঘেটে যাবে। কি বলছিস বল? কেমন? হ্যাঁ, এই দেখো। সকালেও সব দেখিয়ে দিয়েছিস দেখ কি কি আছে। আমি প্লেট দুটো রান্নাঘরে নিয়ে চলে আসলাম। ওরা ওখানে ব্যাটারটা গুলছে, ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গুলছে, আর এদিকে বিস্কুটের ওটাকেও একটা জায়গায় নিয়ে রেডি করছে। ওদের ওগুলো হয়ে গেলে আবার টেবিলে দিয়ে আসবো প্লেট দুটো। ফটো তোলার জন্য নিয়ে আসলাম। কোটিনে দিয়েছিস কি? না, কুটিং করছে। ডিমের গোলা দিয়ে তারপরে ব্যাটারে দেওয়া হচ্ছে। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়েছিস একসাথে, গুলে বন্ধুরা নিয়ে শিখে নাও তারপরে এই পদ্ধতিটা। ব্রেড একদম ক্রামসে দেওয়া অনন্য হয়েছে। অন্য পদ্ধতি কেউ জানে না। এই দেখ, আবার হয়ে গেছে। আবার হয়ে গেছে। কয়টা তো চালু কর না। পুরো হ্যাঁ, যত কারণ পারবি মনে মাখাতে থাকিস থাক। না। হ্যাঁ। ওই বাবা, কি করলি? আমাদের এক হাতে আমরা করি বলে মানে যে কোনো চপ একাই তো বানাতে হয়। তারপর ভাজার টাইমেও আসে এরকমভাবে না করি, কাঁটা চামচ দিয়ে করি, হাতে করে না। ওই ওই এই হাতে দুটো হাতে করতে পারে পুরো একদম না, ওইটা নষ্ট হয়ে এই যায়, মালটা খারাপ হয়ে হ্যাঁ, যায়। এটা পুরো গোল্ড গোল্ড হয়ে যায়। আমি ওরকম লাম হয়ে যায়, ভালো লাগে না। আমি যখন করি তখন ওরকম গোল গোল কাঁটা হয়ে চামচ যায়। দিয়ে দিই না, আমি কাঁটা চামচ দিয়ে করি। হ্যাঁ, আমিও এখন তাই করি। প্রথমবার তো জানতাম না। কাঁচা মধ্যে কোনটা? এগুলোকে স্প্রিঙ্কল করে দাও নাকি? না, কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচ ওইটা দিয়ে ব্যাটারটা করে এবার ওখান থেকে তুলে ব্রেড ক্রামসে দিয়ে তারপর হাতে করে শুকনো হাতে তো হচ্ছে। ব্রেড ক্রামস তো হাতে শুকনো। এটা কি সিঙ্গেল লেয়ার গেল না? এটা বললে এটা ডবল লেয়ার গেল। তাহলে পরেরটা যাচ্ছে নাকি? ওটা মনে রাখবো। না হলে ট্রিপল লেয়ার যাবে। হ্যাঁ, অসুবিধা কি আছে? আরো লাগবে, ওখানে আছে। বিস্কুটগুলোর মধ্যে কমে গেল নাকি বলতো? হ্যাঁ, দাগ না, ওই তো ওখানে বিস্কুট গুলো, এখানে বিস্কুট গুলো। দাঁড়া দাঁড়া আরেকটু পরে। হ্যাঁ, একটু পরে। এটা সিঙ্গেল লেয়ারই যাচ্ছে। একবার দিতে হবে। আমার একটা চেয়ার দিত মানে আমার 1 মাস ধরে এটাকে আমি আলাদা করেই দেবো। টাইমটা আছে দুপুর থেকে হয়েছে, তখন দুপুর থেকে তো ওই ভুট্টা অনেক বড় জিনিস হবে, অনেক কিছু করা হচ্ছে না। কাট কাট করেও করেছি, একটু একটু কাট করেছি। এবার কিন্তু লাগবে, ছেড়ে ছেড়ে বাজিনি এখনো, কারণ এ কমে গেছে তো অনেকখানি। কফিটা করবো। এবার এটা তখন দেবো বলবে। এই তো এটা হয়ে গেলেই সরে গেলেই কিন্তু দিয়ে দিবি। কি ডবল লেয়ার গেল না সিঙ্গেল লেয়ার? সিঙ্গেল গেল হ্যাঁ, দেখা যাচ্ছে। জানে না মোটামুটি ভালো। ডবল কঠিন হচ্ছে।
এটা সিঙ্গেল জায়গা না? না এটা ডবল। না ডবল। ডবল লাগেছে। কিছু সমস্যা হলে এই যে রিভিউ রয়েছে, হ্যাঁ এইখানে দেখতে পেয়ে যাবে। ডিআরএস নিয়ে নাও। উফ, দারুণ পরোটা এসছে। মেরে বিস্কুটগুলো তো বলে দিল। গড়ে বিস্কুটগুলো চাপা দিয়ে দিলাম। ঠিক আছে। মেকআপ করে এসেছি বাবা আমি। ভালো উঠবে। তুমি 2x করে রাখো কেন? না একটু আমি বাড়ি না করলে হয় না ভিডিওটা। আমি তোর হাতে দিলাম কেন? ক্যামেরাম্যানকে এতক্ষণ তোলা হয়নি, যাদের যে কষ্ট করে বানাচ্ছে তাকে তো তো তুমি কোন সিনেমার ক্যামেরাম্যানদের দেখতে পেয়েছো? দেখা যায় না, যে ক্যামেরা করে সে তো সামনে পাবে, হ্যাঁ। সে সবসময় পেছনে। তাদের নাম হচ্ছে ওই লাস্টে এন্ড ক্রেডিটস এ দেখা যায় কারা কারা ছিল, কি করেছে। সেটা সবাই ক্যামেরাম্যান না ছেড়ে দে হয়ে গেছে। হয়েছে 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 নে। বাহ, এইবার দেখি দাঁড়াও দেখুন দেখ, ওই জন্য উঠে দাঁড়াতে হয়, কিচ্ছু করতে হবে না, দেখ ছবিকে সম্মান জানাতে হয় উঠে দাঁড়িয়ে। একটু আমাকে ফটোগুলো সব পাঠিয়ে দেবে। সব ওখানে দিদি, গ্রুপে দিয়ে দাও তাহলে সবাই পেয়ে সব যাবে। গ্রুপে গ্রুপে গ্রুপ, এই গ্রুপটার 1 বছর হলো, আমরা 1 তারিখে খুলেছিলাম গ্রুপটা। হ্যাঁ এই তো সিঙ্গেল গেল না? দাঁড়িয়ে দেখ না, ভিতরে এখনো মাল দেখতে দেখা পাবি। যাচ্ছে। ও বেচারি ফিশ ফ্রাই কোনোদিন খেতে পায় না ওখানে, ওকে আমার মনটা ছটফট করছে। এই ব্যাপারটা মিটে গেলে আমি ওকে ফুলবাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো পিস ফ্রাই। ফিশ ফ্রাইটা। আর আমরা খেয়েছি তো ওই জন্য আরো এত সুন্দর, ওইখানে অনেক জায়গায় খেলাম। ফুলবাড়িটা কি করে যাও গো? এই তো নগাঁয়। রাস্তা দিয়ে ঠিক বলেছ, কি করে মশলা ঘেঁটে গেছে, মশলা। গড়ে নে না ঠিক আছে। কি ওটা করতে চলো কোথায়? তো সিঙ্গেল করে দিচ্ছিস, আছে কিন্তু জিনিস হয়ে যাবে। ডিম বলছি। হ্যাঁ না সিঙ্গেল কোট করে আপাতত দি, ঠিক আছে? দেখ ডিমটার কি অবস্থা হয়। না না হয়ে যাবে, ওটা হয়ে যাবে। হয়ে যাবে হয়ে যাবে, বেকার নষ্ট করিস নি জিনিসটা। না না এই তো ব্যাস, এটা ওটা দেবো, তুই ওটা দে, হয়ে গেল। আর এটা তো ডবল হয়ে যাবে, অসুবিধা হবে না। এইটাতে তো এখনো ওই যে পুরো ডাব্বাতে ঢুকিয়ে দিলে 10-12খানা লেয়ার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। কত গেল এটা? এটা কি গেল? সিঙ্গেল লেয়ার না? হ্যাঁ না না, এটা সিগন্যাল আর ডবল। না এটা সিঙ্গেল। কি বলি? সিঙ্গেল নয়, সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল লেয়ার এটা। এখানে তো এই দেখি নিতে হবে। একটাই তোলা আছে, ডবল বেশি লস হয়ে লাস্ট আসলে নেই। চেঁচে কুচে দিয়ে দিই। হ্যাঁ যা আছে মাখিয়ে ফেলে দে একবারে। এটাকে টান, টেনে একদিকে কর, করে এবার ওর মধ্যে এটাকে ডুবিয়ে টেনে, আমি ওরকম করি। এটা করা নেই, যা আছে হয়ে যাবে। বাবা এখন বেরিয়ে গেছে বলে আমি এগুলো কিছু করি না। যা আছে একবারে মাটি ঢেলে হ্যাঁ ভাই করে মাখিয়ে ফেলে। ব্যাস যা। না আরো আছে, দাঁড়া। না ওটা মশলা খেটে যাবে, গরম করতে যাবে, যাবে দেখে ডিমটাকে ছেড়ে যাচ্ছে। এই ডিম দিয়েছে, রেখে দিয়েছি। হুম এটাকে একটু আর টাইম। একটুখানি বাকি আছে, কিছুটা দে না। ও তো একটা তো এটা মাখিয়ে নে না। তাহলে এবারে Ready? ওটাতে বেশি করে দিতে হবে। দাঁড়া, সরা ওটা, আমারটা সব আমার হাতে, সরা। সব ফ্ল্যাট করে দিই। আমার হাতে ভালো হচ্ছে কেন, আমার হাতে তেল তেলে হয়ে আছে। এইবারে হচ্ছে আলুর চপ, ওই যে পুরটা থেকে গেছিলো ওখান থেকে আলুর চপ হচ্ছে। চপগুলো সব গড়া হয়ে গেল, আমি ফটোগুলো শেয়ার করে দিলাম। ডিমের টেবিল আর ওখানে আলুর চপ হয়ে গেছে, আলুর চপগুলো রেডি হয়ে গেছে, ফটোগুলোকে শেয়ার করে দিলাম। এবার কফি হবে, কফি করব। কিছু বোঝা যাচ্ছে? দেখ ক্যাপুচিনো, হোমমেড ক্যাপুচিনো।
চলো এখান থেকে আমি একটা মাল তুললাম। চা এখানে এটা আমার বড় ভাগ্নি কফি আছে, আমি ঝটঝট করে জায়গা ছেড়ে দিচ্ছি। জায়গা যাতে মানে এখানে এদিকে ছোট ভাগ্নি আর আমার কিভাবে ছেলে। দেবো? ডাইরেক্ট দিয়ে দেবো নাকি দিয়ে? আর এক সেকেন্ড, কফিটা আমার বানিয়ে নিলাম, কারণ গ্যাসটাকে ছেড়ে দিলাম, দুটো গ্যাস ছেড়ে দিলাম। এখন ওরা বানাবে, আমার ছেলে এখন চপটা ভাজবে, ডিমের টেবিলগুলো ভাজবে। এখন গ্যাসটা ছেড়ে দিলাম, তারপরে বসিয়ে দিয়েছি। ডিমের টেবিল ছাড়া হলো, এবারে ফাইনাল ছেলে এখন ভাজছে। একটু ওই সাইডে করে দে। এটা দেখিস পুরো ডবেও নি ভালো করে। আর তেল দিতে হবে না। তো হাজার হাত তো সরবে না, তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ভাজাটা হোক, তারপর আবার আমি আসছি, এরপরে এগুলো আবার দেখাবো। চা কফিটা খেয়ে নিয়ে আসি। কফি এখানে রেডি। লাগবে না। অপর দিয়ে যাবো। হয়ে গেল, টেবিল ভাজা হয়ে গেছে, আলু চাপও হয়ে গেছে, ভাজা সবই হয়ে গেছে। দেখো, সারা দুপুরের পরিশ্রম এতক্ষণে শেষ হলো। আলুর চপগুলোকে আমরা মুড়িতে মেখে নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, নিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে স্যালাডটা। ফাইনালি হয়ে গেল ডিমের টেবিল, বানিয়েছে ওরা স্টোভে বানাবে। ঠিক আছে। এই ঘরে আয়, এই ঘরেই বসবে সবাই। দাঁড়া, আমি কাসুন দিই তো, কাসুন দিয়ে আমার হাতে। তুলেছি। এখানে আমার ছেলের আর ভাগ্নিটাও চলে এসছে, তবে এগুলো দেয়া মুড়িটা নেই। তুললাম না নাকি মুড়িটা তুলবো? আমি মুড়িটা নিয়েই তুলেছি। এসান শুধু এটা তুলবো, তুলেছি দেখ। তোমাদের ইচ্ছে মতো তোলো। একটু লম্বা করো, স্যালাড। তোরা নে, তোরা স্যালাড নিয়েছিস তো? বাস, চল। একটু পেঁয়াজ দিও। পেঁয়াজ দিও। ওটা মান। আর নাম আমার আছে এখানে, আমার বড় ভাগ্নির আছে, ছোট ভাগ্নির আর আমার ছেলের, চারজনের আছে এখানে। আমার শাশুড়ি, ননদের আর বরের ঘরে আছে। বানিয়ে ফেলেছি গাই। এমন বানিয়েছি না আর কেউ বানাতে পারেনি। 31 ডিসেম্বরে আমাদের আড্ডা এটা। এ আমি বানিয়েছি বলে সাবস্ক্রাইব করবে। এই আমি আমরা বানিয়েছি বলে সাবস্ক্রাইব করবে। মানে একে ক্যামেরাতেই দিতে হয়, আর মুখের সামনে নিয়ে তো ব্যাপারটা দেখাবে। মুখ আর চপ সামনাসামনি। এটা যদি মুম্বাই বালি। এটা এদিকে তো দেখাও, এইদিকে, আরে নিচে দেখাও, চপটা তো নিচে আছে। এই গেল, আরে চপ কোথায় গেল? এই গেল চপ, এই গেল চপ মুখে, এদিকে দেখাও। কিন্তু এখন দাঁড়াও। খাবো না আমরা। এবার ভালো করে দেখে একটু নিন। নাটক। দাঁড়াও। এই যে খাওয়া দাওয়া চলছে। টাকায় দিয়ে রাখা, তুলে নিয়ে এবার। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকে সবাই।